السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، سورة يونس مكية. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين. صدق الله المولانا العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ 1 মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা 11তম পারার সূরা ইউনুস থেকে আলোচনা করব। যেহেতু 3টা মসজিদে তাফসীর হয়, তা আমি চিন্তা করেছি এক মসজিদে প্রথম 10 পারা, আর এক মসজিদে মাঝের 10 পারা, আর এক মসজিদে শেষের 10 পারা। তা আপনাদের এখানে আমরা সূরা মুলক থেকে তাফসীর শুরু করেছিলাম। সূরা নাবা পর্যন্ত আমরা 1 পারার তাফসীর শেষ করেছি, অর্থাৎ 29তম পারা এ মসজিদে 1 পারা 29 পারা আলোচনা হয়েছে। তো চিন্তা করলাম যে একটা কাজ করি, এই মসজিদে 11 পারা থেকে শুরু করি, যেন 3 মসজিদে 10 10 10 করে আল্লাহ পুরা কোরআনের তাফসীর করার তৌফিক দান করে। বলেন আমিন। সেই হিসাবে আমরা সূরা ইউনুসের আজকে আলোচনা করব। এই সূরাটির নাম একজন নবীর নামে, তার নাম ইউনুস। উনার বাড়ি হলো ইরাকের মুসেল নগরীতে, যেটাকে মসুল বলে বর্তমানে। এই নগরীর একটি অঞ্চল, তার নাম নিনওয়া। এই নিনওয়া অঞ্চলের অধিবাসী হযরতে ইউনুস আলাইহিস সালাম, এবং ইউনুস আলাইহিস সালামকে কেন্দ্র করে একটি বড় ধরনের ঘটনা আছে যে তিনি মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ তাকে মাছের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন। এই আলোচনাগুলো এই সূরার ভিতরে পরবর্তীতে আসবে। এজন্য এখন আর এই আলোচনা না করে ইউনুস আলাইহিস সালামের প্রসঙ্গ যেখানে আসবে আমরা সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাতে যেহেতু ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে, আরো 5টি সূরাতে ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। এই সূরায় যেহেতু ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে অধিক আলোচনা এসেছে,
এই জন্য এই সূরাটার নাম হচ্ছে সূরা ইউনুস। সূরা ইউনুসের প্রথম আয়াত এবং প্রথম দুইটি আয়াত কাফেরদের একটা প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করেছেন। কাফেররা বলতো যে আমাদের বংশজাত মানব সমাজের ভিতর থেকে আমাদেরই মতো মানুষ সে আবার নবী হয় কেমনে? কাফেরদের একটা আপত্তি ছিল যে যিনি নবী হবেন তিনি ফেরেশতা হতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে আসবেন, আল্লাহর কালাম শোনাবেন, তিনি আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না। কাফেরদের দাবি মানুষ কেমনে নবী হয়। উপরন্তু কাফেররা বলতো যে মুহাম্মদ সে তো এতিম এবং সে আব্দুল মুত্তালিবের ঘরে লালিত পালিত হয়েছে, তার মৃত্যুর পরে চাচা আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে, অসহায় মানুষ, এতিম মানুষ, লেখাপড়াও জানে না, এ আবার নবী হবে কেমনে? অর্থাৎ নবী যদি হতেই হয় তাহলে ফেরেশতা নবী হতে হবে, অথবা যদি নবী কেউ হইতেই হয় তাহলে মক্কায় যারা সম্ভ্রান্ত, শিক্ষিত, পয়সাওয়ালা, দাপটওয়ালা, প্রভাবওয়ালা, এরা কেউ নবী হবে। আল্লাহ পাক এতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী কেন বানাইলেন, এটা তাদের আপত্তি। এই আপত্তির জবাবে আল্লাহ পাক সূরা ইউনুসের প্রথম দুইটি আয়াত নাযিল করেছেন। কি বলছেন আল্লাহ? আলিফ লাম রা, এগুলোকে বিচ্ছিন্ন হরফ বলে, হরুফে মুকাত্তাআত বলে। অর্থাৎ কোরআনুল কারীমের বেশ কিছু সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, কাফ হা ইয়া আইন সাদ, কফ, এ ধরনের কিছু বিচ্ছিন্ন হরফ থাকে। এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ আল্লাহ আমাদেরকে জানান নাই, এগুলোর সঠিক অর্থ কি এটা আল্লাহই জানেন। অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন কিন্তু আমাদেরকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি, বা আমরা জানাইলে এটার গভীরতা সহ্য করতে পারবো না, বুঝতে অক্ষম হব, এই জন্য এগুলো এভাবেই রেখে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এগুলো আসলে আল্লাহ পাকের কিছু বিশেষ গোপন সংকেত। বর্তমানে এটা বুঝতে সুবিধা হয়েছে যে কম্পিউটারে কিছু কোডিং থাকে, কোড নাম্বার থাকে, এই কোড নাম্বারের দ্বারা কম্পিউটার পরিচালিত হয়, বা রেজিস্ট্রি চিঠি আসলে পরে সেই চিঠির উপর একটা রেজিস্টার নাম্বার থাকে। এই নাম্বারটা দেওয়া হয় যে প্রেরকের পক্ষ থেকে প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছলো কিনা, এই জন্য একটা রেজিস্টার নাম্বার থাকে। তো হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়াতে কোরআন নাজিল করছেন, মাঝখানে যেন কোনো শয়তান ঝামেলা করতে না পারে, ইবলিস যে নাকি আজাজিল, সে যেন এই আয়াতগুলোর ভিতরে অনুপ্রবেশ করতে না পারে, এটাকে এলোমেলো করে দিতে না পারে, জিবরাইলের উপরে প্রভাব সৃষ্টি করতে না পারে, এই জন্য আল্লাহ কিছু গোপন সংকেত সূরার শুরুতে নিযুক্ত করেছেন, যেন এটা আল্লাহ পাকই এটার মূল রহস্য জানেন। সুবহানাল্লাহ। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে কিয়ামতের দিন হয়তো আল্লাহ এটা প্রকাশ করে দিবেন ঈমানদারদের সামনে যে এগুলোর আসল অর্থ কি ছিল। আপাতত আমরা এতটুকু মনে রাখবো যে এটা আল্লাহর গোপন সংকেত, এটা আমাদের জানার দরকার নাই বা জানার প্রয়োজনীয়তা নাই। দুই নম্বরে আল্লাহ বুঝাইতেছেন, দেখো আমি না জানাইলে তোমরা জানতে পারবা না, আমি যতটুকু জানাবো ততটুকু জানবা, যদি না জানাই জানতে পারবা না। অর্থাৎ আমরা যে মূর্খ, আমরা যে জ্ঞানহীন, আল্লাহর জ্ঞান না দিলে পরে আমাদের কোনো উপায় নাই। এটার একটা সবক দিল, আলিফ লাম র, দেখো তো দেখি এটার কি অর্থ, বলো তো দেখি, আমরা পারি না। এটা যেমন একটা গোপন সংকেত, পাশাপাশি আমরা যে আল্লাহ না শিখায় দিলে জানি না, আমাদের মূর্খতার দলিল। আল্লাহ আমাদেরকে আল্লাহ যতটুকু জানানো প্রয়োজন মনে করেছেন ততটুকু জানিয়েছেন, এতটুকুর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, বলুন আমিন। এরপর আল্লাহ বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম,
তিলকা। আরবি ভাষায় তিলকা ব্যবহার হয় দূরবর্তী জিনিস বোঝানোর জন্য, অথবা জালিকা ব্যবহার হয় দূরবর্তী বোঝানোর জন্য, আর হাজা শব্দ ব্যবহার হয় কাছে বোঝানোর জন্য। তো আল্লাহ বলা দরকার ছিল হাজা আয়াতুল কিতাবিল হাকিম, অথবা হাজিহি, আয়াত যেহেতু মুয়ান্নাস, আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা শব্দের অর্থ উহা, আর হাজা শব্দের অর্থ ইহা। দূরে বুঝাইতে চাইলে তিলকা বোঝায়, আর কাছে বুঝাইতে চাইলে হাজা বুঝায়। তো কোরআন তো আমাদের কাছে, সেই হিসেবে বলা দরকার ছিল হাজিহি আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ এটা না বলে বলতেছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলছেন যে আসল যে কোরআন শরীফ আমাদের সামনে, অরিজিনাল আসল কোরআন শরীফ আল্লাহ সপ্তম আসমানে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছেন, সেই দিকে আল্লাহ ইঙ্গিত করে বুঝাইতেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওইটা হলো আসল জ্ঞান গর্ভ কিতাব। সুবহানাল্লাহ। অর্থাৎ তিলকা শব্দের দ্বারা আল্লাহ বুঝাইতে চাইতেছে যে কোরআনের কপি তোমাদের সামনে, এটাই একমাত্র কোরআন নয়। এই কোরআনের একটা অরিজিনাল কপি কোথায় আছে? লৌহে মাহফুজে আছে। এই জন্য তিলকা শব্দটা ব্যবহার করেছেন দূরবর্তী বোঝানোর জন্য। তিলকা আয়াতুল, আয়াত কাকে বলে? আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন। কোরআন শরীফের আয়াতকে আয়াত এই জন্য বলে যে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত আল্লাহর পরিচয়ের নিদর্শন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ পাকের মারেফত, আল্লাহ পাকের পরিচিতি, আল্লাহ পাকের তত্ত্ব, আল্লাহ পাকের গোপন কথা প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ জানিয়েছেন। এই জন্য কোরআন শরীফের বাক্যগুলোকে কি বলে? আয়াত বলে। আয়াত মানে নিদর্শন, এগুলো মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। তাই আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। হাকিম কাকে বলে? হাকিম মানে হেকমতময়। হেকমতময় মানে জ্ঞান গর্ভ। অর্থাৎ এই কোরআনের আয়াতের ভিতরে জ্ঞানের ভান্ডার রয়েছে। তোমরা যদি চিন্তা করো, তোমরা যদি এই কোরআনের শব্দে শব্দে গভীরতায় পৌঁছো, তাহলে এখান থেকে অনেক জ্ঞান ভান্ডার অর্জন করতে পারবা। এই জন্য আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। অর্থাৎ ওই যে লাওহে মাহফুজে যে জ্ঞান গর্ভ কিতাব, ওই কিতাবের আয়াত আমাদের সামনে দয়া করে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আকানা লিন্নাসি আজাবান, মানুষের কাছে কি এটা আশ্চর্য মনে হচ্ছে? আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, যে আমি মানুষের মধ্য থেকে একজন ব্যক্তির উপরে ওহী দিয়েছি। অর্থাৎ এ মক্কার কুরাইশ কাফেররা এবং গোটা পৃথিবীর মানুষ, এটা প্রাথমিকভাবে মক্কার কাফের উদ্দেশ্য, আর দ্বিতীয় অর্থে গোটা পৃথিবীর মানুষ উদ্দেশ্য। তৎকালীন সময়ে মক্কার কাফের উদ্দেশ্য, আর বর্তমানে গোটা পৃথিবীর মানুষ উদ্দেশ্য। আল্লাহ বলছেন আকানা লিন্নাসি আজাবান, আরে মানুষের জন্য কি এটা আশ্চর্য মনে হচ্ছে? কি? আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম, যে আমি মানুষের মধ্য থেকে এক ব্যক্তির উপরে ওহী দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেন? আন আনজিরিন নাসা, অর্থাৎ তুমি মানুষকে সতর্ক করো, জাহান্নাম থেকে সতর্ক করো, কুফরি থেকে সতর্ক করো, আর একটা কি করো? ওয়াবাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, আর ঈমানদারদেরকে সুসংবাদ দাও, আন্না লাহুম কদামা সিদকিন, যে তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে, সঠিক মর্যাদা রয়েছে, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। অর্থাৎ তিনটা কথা আল্লাহ বললেন। এক নাম্বার কথা বললেন, মানুষ কি আশ্চর্য মনে করতেছে যে আমি মানুষের মধ্য থেকে এক ব্যক্তির উপরে ওহী দিয়েছি, প্রত্যাদেশ দিয়েছি? এটা কি আশ্চর্য মনে করতেছো? এটা আশ্চর্যের কিছু নয়। আমি যাকে খুশি তাকে নবী বানাবো, তোমাদের করার কিছু নাই। সুবহানাল্লাহ। নবীর কাজ কি? নবীর কাজ হলো আন আনজিরিন নাস, তুমি মানুষকে সতর্ক করো। মহব্বতের সাথে সতর্ক করলে এটাকে ইনজার বলে। ভালোবাসা নিয়ে যদি কাউকে সতর্ক করা হয় এটাকে বলে ইনজার। এই জন্য
একজন মানুষকে পুলিশের ভয় দেখায় যে তার ক্ষতি হবে বা ক্ষতি হোক, এটা এনজার নয়। আর একজন মানুষ ছাত্রকে ভয় দেখাইছে, পড়ো, না পড়লে পিটাবো। বাবা সন্তানকে বলতেছে লেখাপড়া করো, না করলে কিন্তু তোমাকে পিটন দিব, এটা এনজার। কারণ বাবা সন্তানের ক্ষতি চায় না। বাবা যে সন্তানকে প্রহার করে, শিক্ষক যে ছাত্রকে শাসন করে, এটা কি ছাত্রের ক্ষতি চায় না উপকার চায়? উপকার চেয়ে যে সতর্ক করা হয় এটাকে বলে এনজার। আর উপকার না চেয়ে ক্ষতি চেয়ে যে সতর্ক, এটাকে বলে খৌফ, ভয় দেখানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভয় দেখাচ্ছেন না, বরং আমাদেরকে মহব্বত করে জাহান্নাম থেকে সতর্ক করতেছেন। তাহলে নবীদের কাজ হলো 1 নম্বর জাহান্নাম থেকে সতর্ক করা, 2 নম্বর কাজ হলো ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া যে তোমাদের জন্য কদমা সিদকিন, সত্য মর্যাদা রয়েছে। কদম শব্দের অর্থ পা, কারণ মানুষ যে মর্যাদা অর্জন করে এটা পায়ে হেঁটে, তার কর্ম পদ্ধতির মাধ্যমে। এই জন্য কদমা সিদকিন শব্দের অর্থ হলো সঠিক মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তোমাদের প্রতি নবী হয়ে এসেছি, আমার কাজ হলো জাহান্নাম থেকে সতর্ক করা আর ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়া যে তোমাদের জন্য সত্য মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, তখন কাফেররা কি বলে? ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। ক্বালাল কাফিরুনা, কাফেররা বলল, ইন্না হাযা লাসাহিরুম মুবিন, এটা তো একটা বড় সুস্পষ্ট জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কোরআন শোনায় এটা তো একটা জাদু। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনাইতেন কাফেররা বিমোহিত হয়ে যেত। কোরআনের শব্দ অলংকার, কোরআনের বাক্যের অলংকার, কোরআনের গাঁথুনি এবং কোরআনের ভাবার্থ, কোরআনের অন্তমিল, কোরআনের কাব্যিকতা, কোরআনের সাহিত্য মর্যাদা, এটা দেখে কাফেররা বিমোহিত হয়ে যেত, একটু তাক লেগে শুনতো। তা কাফেররা বলতো আরে এটা তো একটা সুস্পষ্ট জাদু। এটা হলো আয়াতের তর্জমা। এখন আসেন এই আয়াতের ভিতরে আল্লাহ বুঝাইতে চায় কি, তাফসীরটা কি? এটার অন্তর্নিহিত তাফসীর হলো আল্লাহ পাক নবীদেরকে কোনো ফেরেশতা বানান নাই। নবীরা কি নয়? ফেরেশতা নয়। তাহলে স্পষ্ট করে বোঝা যায় যে যেহেতু নবীরা ফেরেশতা নয়, ফেরেশতা তৈরি কিসের? নূরের তৈরি। অতএব আমাদের নবী যেহেতু ফেরেশতা নয়, অতএব আমাদের নবী কিসের তৈরি নয়? নূরের তৈরি নয়। যারা বলতেছে আমাদের নবী নূরের তৈরি, এরা নবীকে সম্মান দিচ্ছে না, বরং নবীকে আরো অসম্মান করছে। কারণ নূরের তৈরি হলে সে কি হবে? ফেরেশতা হবে। আল্লাহ কোন ফেরেশতাকে নবী বানায় নাই, নবী বানাইছে কাকে? মিনহুম, তোমাদের মধ্য থেকে। অর্থাৎ তোমরা যে কুরাইশ বংশের লোক, এ তোমাদের ভিতর থেকেই এক ব্যক্তির উপরে আমি ওহী দিয়েছি, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এখান থেকে বোঝা যায় প্রত্যেক এলাকায়, প্রত্যেক জনপদে আল্লাহ পাক হেদায়েত পাওয়ার জন্য কোন না কোন মানুষকে আল্লাহ খাড়া করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক এলাকায়, যেহেতু আল্লাহ বলতেছেন আকানা লিন্নাসি আজাবান, মানুষের জন্য কি এটা আশ্চর্য মনে হচ্ছে? আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে আমি মানুষের মধ্য থেকে এক ব্যক্তির উপরে ওহী দিয়েছি, আন আনজিরিন নাস, তুমি মানুষকে সতর্ক করো। মানুষের ভিতর থেকে, অর্থাৎ এখান থেকে ইঙ্গিত হলো প্রত্যেক এলাকায় আল্লাহ পাক হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য কোন না কোন মানুষকে আল্লাহ খাড়া করে দিবে, যেমন আল্লাহ বিভিন্ন জনপদে নবীদেরকে খাড়া করে দিবে। এই জন্য আপনি যদি আপনার এলাকায় খোঁজ খবর করেন, ভালো মানুষ পেয়ে যাবেন। হেদায়েত পাওয়ার জন্য, সঠিক পথ প্রাপ্তির জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না, আর এক দেশে চলে যেতে হবে না, আর এক এলাকায় যেতে হবে না যে আমার এলাকায় কোনো ভালো মানুষ নাই, এ কথা ভুল। আল্লাহ পাক প্রত্যেক জনপদে একজন না একজন ভালো মানুষ রাখবেন, যার দ্বারা আল্লাহ তার হেদায়েতের ব্যবস্থা করবেন। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া কোরআনকে জাদু বলতো। কেন? কারণ কোরআন এতটাই আকর্ষণীয় ছিল, কাফেররা মিটিং করেছে যে মুহাম্মাদের কোরআন শুনতে আমরা যাব না,
মিটিং এর ভিতরে উতবা সাইবা সবাই ছিল। এশার নামাজের পরে মিটিং করেছে, মুহাম্মাদের কোরআন শুনতে আমরা যাব না। পরের দিন সকালবেলা যারা যারা মিটিং করেছে এরাই চুপে চুপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানালার পাশে যায় দাঁড়াইছে। একজন আরেকজনকে বলে তুমি আসলে কেন? সে বলে তুমি আসলে কেন? মিটিং এ তুমি ছিলে না? তুমিও তো মিটিং এ ছিলে। কয় বলিও না, আর কাউকে বলো না, আমরা দুইজন আসছি, দুইজনই থাকি। একটু পরে আরেকজন আসছে যে গত রাত্রে মিটিং এ ছিল, তো বলতেছে তুমি না মিটিং এ ছিলে গত রাত্রে এসার পরে যে কোরআন শুনতে যাবে না, তুমি আবার আসলে কেন? একে একে দেখা গেল যারা যারা মিটিং এ শরীক ছিল সবাই সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনার জন্য জানালার সামনে হাজির হয়ে গেছে। কোরআন মানুষকে আকর্ষণ করে, এই জন্য কাফেররা এটাকে জাদু হিসেবে সাব্যস্ত করেছে, যদিও এটা কি নয়, জাদু নয়। এখন আল্লাহ পাক তার সৃষ্টি তত্ত্ব তুলে ধরতেছে, আমি যে রব, আমি যে পালনেওয়ালা, আমি যে খিলানেওয়ালা, আমি যে তোমার মালিক, এটার দলিল আল্লাহ দিচ্ছে। ইন্না রাব্বাকুমুল্লাহ, অবশ্যই তোমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের রব কে? ইন্না রাব্বাকুমুল্লাহ, অবশ্যই তোমাদের রব আল্লাহ। আল্লাহকে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ পাক আরশের উপরে সমাসীন হয়েছেন, আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। ইউদাব্বিরুল আমরা, সকল বিষয়কে তিনি পরিচালনা করেন। মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সুপারিশ করার নাই, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার নাই। যালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ। রব্বুকুম, তোমাদের রব। ফাবুদুহু, তারই ইবাদত করো। আফালা তাযাক্কারুন, আরে তোমরা কি উপদেশ গ্রহণ করবা না? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন যে তোমাদের রব আল্লাহ। কাফেররা আল্লাহকে রব মানত, পাশাপাশি লাত উজ্জা মানাতকেও রব মানত। তারা বলতো যে আমাদের ব্যবসার জন্য আলাদা রব লাগবে, আমাদের যুদ্ধের জন্য আলাদা রব, আমাদের জ্ঞানের জন্য আলাদা খোদা। যেমন হিন্দুরা সরস্বতীর পূজা করে, জ্ঞানের পূজা, অর্থাৎ টাকা পয়সার জন্য আলাদা খোদা, যুদ্ধের জন্য আলাদা খোদা, জ্ঞানের জন্য আলাদা খোদা। আল্লাহ কাফেরদের এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমরা যে ভিন্ন ভিন্ন রব মনে করে রাখছো, বিভিন্ন সেক্টরে বিভিন্ন রব চিন্তা করে রাখছো, এগুলো সব রব কে? আল্লাহ ছাড়া ভিন্ন কোন রব নাই। যিনি রব তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া ভিন্ন কোন রব নাই। এজন্য কাফেরদের ভ্রান্ত ধারণাকে আল্লাহ দূর করে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, অবশ্যই তোমাদের রব হলো কে? আল্লাহ। তোমরা আল্লাহকে আলাদা করছো আর রবকে আলাদা করছো, দেবতা আলাদা করছো, ভগবান আলাদা করছো। যেমন মুশরিকরা জ্ঞানের জন্য আলাদা দেবতা, যুদ্ধের জন্য আলাদা দেবতা, টাকা পয়সার জন্য আলাদা দেবতা, সুস্থ অসুস্থ হওয়ার জন্য আলাদা দেবতা। আল্লাহ বলছেন আলাদা আলাদা কোনো রব নাই, তোমাদের সব রবের এক রব। কি নাম? ইন্না রাব্বাকুমুল্লাহ, অবশ্যই তোমাদের রব আল্লাহ। আল্লাহ যে রব, আল্লাহ যে সবকিছু, এটার দলিল দিচ্ছে আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। আচ্ছা, তোমরা যাদেরকে রব মনে করো তারা কি কেউ আসমান বানিয়েছে? কাফেরদেরকে আল্লাহ বলছেন, ও কাফেররা, তোমরা যাদেরকে রব মনে করো তারা কি কেউ জমিন বানিয়েছে? আসমান আর জমিন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, তিনিই তোমাদের রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে? প্রশ্ন হলো, আল্লাহ তো কুন ফায়াকুন বললেই হয়ে যায়, আল্লাহ বলবে হয়ে যাবে, আবার 6 দিন সময় নিল কেন? মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ পাক দুনিয়া 6 দিন সময় নিয়েছেন এটা বোঝানোর জন্য যে এই দুনিয়াতে কোনো কিছু তাড়াতাড়ি হবে না, সব ধীরে ধীরে হবে। এই জন্য আম গাছ লাগাইলে সাথে সাথে কি আম হবে? লিচু গাছ লাগাইলে সাথে সাথে লিচু হবে? বিয়ে করার পরের দিন সন্তান হবে? সন্তান ভূমিষ্ঠ হয়ে কি ডাক্তার হয়ে যাবে? ভূমিষ্ঠ হয়ে কি যুবক হবে? এই জন্য পৃথিবীর সমস্ত কার্যকলাপ
চট করে হয় না ধীরে ধীরে হয়? এই জন্য আল্লাহ আসমান জমিনকেও ধীরে ধীরে 6 দিনে বানাইছেন, যেটা বোঝানোর জন্য আমি যে আসমান জমিন বানাইলাম, এই আসমান জমিনের ভিতরে সবকিছু ধীরে 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 পূর্ণাঙ্গতা পাবে, ধাম করে কোনো কিছু হবে না। ধাম করে একবারে হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খালি মনে মনে চিন্তা করবেন আম খাবো, সাথে সাথে আম পেয়ে যাবেন, গাছও লাগান লাগবে না। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে কি কৃষি কাজ করা যাবে কিনা? সে ছিল কৃষক। সবাই হাসে উঠছে। নবী আলাইহিস সালাম হাসে উঠে বলতেছেন, যেমন আপনারা হাসলেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, জান্নাতে লাঙল কৃষক পাবে, তবে দুনিয়াতে কৃষি কাজ করলে একদিন ধান লাগাইতে হয়, পানি দিতে হয়, নিড়ানি কাটতে হয়, তারপরে যত্ন করতে হয়, সার দিতে হয়, আস্তে আস্তে ধানের গাছ বড় হয়, তারপরে ধান ধরে, তারপরে পাকে। কিন্তু জান্নাতে তা হবে না। তুমি গাছ লাগানোর সাথে মনে করবে পাকে না কেন, এখনই পেকে যাক, সঙ্গে সঙ্গে ধান পেকে যাবে। অর্থাৎ জান্নাতে কোনো দেরি নাই, জান্নাতে কোনো দেরি নাই। কিন্তু দুনিয়াতে সবকিছু কি হবে? ধাপে ধাপে হবে, ধীরে ধীরে হবে। এই জন্য আল্লাহ আসমান জমিনকে বানানোর জন্য 6 দিনের সময় নিয়েছে। এটা বোঝানোর জন্য আমি যে আসমান জমিনকে 6 দিনের সময় নিলাম, এটা আমার অক্ষমতা নয়। আমি চাইলে 1 সেকেন্ডে বানাই দিতে পারি, কিন্তু আমি বানালাম না। কেন? জানো, তোমরা বুঝো, তোমরা যে জমিনে বসবাস করবা, যে পৃথিবীতে বসবাস করবা, এই পৃথিবীর কোনো কিছু চট করে হবে না, ধীরে ধীরে হবে। 5 দিন সময় নিত, 6 দিন কেন নিল? আল্লাহ বলতে পারতেন যে খামসাতে আইয়াম, আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন 5 দিনে বা 3 দিনে, 6 দিন কেন? অনেক মুফাসসিরিন কেরাম বলেন যে দুনিয়াতে আমাদের সাপ্তাহিক কর্মকাণ্ড থাকবে 6 দিন। সাপ্তাহিক কর্মকাণ্ড কয় দিন? আর একদিন বিরতি, একদিন বিরতি। আল্লাহ বুঝাইতে চায় তোমরাও লাগাতার কাজ করিও না, সপ্তাহে 6 দিন কাজ করো, একদিন বিরতি দাও। এই জন্য জুমার দিন আমাদের কি থাকে? বিরতি থাকে। এখন প্রশ্ন হলো, এই 6 দিন আসলে আমরাও যেহেতু দুনিয়াতে 6 দিন কাজ করি আর একদিন ছুটি খাই, ওই সম্পর্কে হয়তো আল্লাহ পাক বলেছেন 6 দিন। এখন 6 দিন বলতে কি আমাদের এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন, নাকি অন্য কিছু? তো মুফাসসিরিন কেরাম বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন হওয়ার জন্য তো সূর্য লাগে। সূর্য উঠলে না সকাল হয়, আর সূর্য ডুবলে না সন্ধ্যা হয়, তাহলে না একদিন হয়। আল্লাহ যখন আসমান জমিন বানাইছেন তখন তো সূর্য ছিল না, সূর্য তো পরে তৈরি হয়েছে। 2 দিনে বানাইছে আসমান, 2 দিনে জমিন, আর 2 দিনে জমিনের ভিতরে গাছপালা, পশু পাখি সবকিছু। তাহলে আসমান বানাইছে কয় দিনে? 2 দিনে। জমিন বানাইছে 2 দিনে, আর 2 দিনে জমিনের ভিতরে যত সৃষ্টি সব 2 দিনে। তাহলে 3 2 6 দিন। প্রশ্ন হলো যে আল্লাহ পাক এই যে 6 দিন বলতেছেন, এই 6 দিনের সীমানা কতটুকু? অনেক মুফাসসিরিন কেরাম বলছেন যে আসলে দুনিয়াতে সকালবেলা সূর্য ওঠার থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যে সময়টুকু থাকে, হয়তো হইতে পারে এতটুকু সময়ে একদিন, এতটুকু সময় একদিন, যদিও তখন সূর্য ছিল না। আর একটা তাফসীর যেটা গ্রহণযোগ্য বেশি, সেটা হলো 6টা ধাপে। কয়টা ধাপে? 6টা ধাপে, অর্থাৎ 6টা সময় নিয়ে। এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন না, বরং 6টা সময়ের অংশ। 6টা সময়ে আল্লাহ পাক আসমান জমিন বানিয়েছেন। তারপরে কি করেছেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। এখন অনেকে বলে যে আল্লাহ আরশে আছেন, অতএব আল্লাহর দেহ আছে। আচ্ছা, আমার প্রশ্ন, যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এজন্য আল্লাহ কিন্তু কোনো দেহবাদী নয়, আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহর কোনো আকার নাই। আপনি বলতে পারেন তাহলে আল্লাহ যে আরশের মধ্যে আছেন, আচ্ছা আরশে কি বসে আছেন? এ কথা তো বলেনি আল্লাহ, তো এটা বলেনি সুম্মা জালাসা আলাল আরশ, যে তারপরে উনি আরশে বসে আছেন, তা বলেনি। বলতে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া মানে বরাবর হওয়া, ইস্তাওয়া মানে উঁচু হওয়া, মর্যাদাবান হওয়া। অতঃপর তিনি আরশে মর্যাদা সম্পন্ন হয়েছেন, অর্থাৎ আরশে তিনি অধিষ্ঠিত হয়েছেন, সমাসীন হয়েছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ আরশে ইস্তাওয়া কিভাবে হয়েছেন, সমাসীন কিভাবে হয়েছেন? উনি বলেছেন যে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, কিন্তু কিভাবে হয়েছেন, কেমনে আছেন, এটা আমাদের জানা নাই।
আরেকটা কথা বলি শোনেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি হলো আসমান জমিন সবকিছুকে ঢেকে নিছে। অর্থাৎ আল্লাহর কুরসি এত বড় যে আসমান জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এই মসজিদের উপরে একটা চেয়ার বানাইছে, চেয়ারটা মসজিদের চেয়ে বড়। সেই চেয়ারে যদি কেউ বসে তাহলে সে তো পুরা মসজিদ ব্যাপী বসে আছে, ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে আল্লাহ আরশে বসে আছে, তাহলে আল্লাহ সব জায়গায় কোথায়? আরে ভাই, আল্লাহর আরশ আর কুরসি তো আসমান জমিনের চাইতে বড়। অতএব আল্লাহ পাক আরশে বসে আছেন এটা নয়, বরং আরশের উপরে তিনি তার ক্ষমতা, তার এলেম, তার সম্মান নিয়ে সমাসীন হয়েছেন। কিভাবে হয়েছেন এটা আমাদের জানা নাই, এটা আমরা জান্নাতে গেলে বুঝতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ইউদাব্বিরুল আমরা, তিনি সব বিষয় পরিচালনা করেন। অর্থাৎ কোন কাজের পরে কোন কাজ করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে, এই পরিচালনার দায়িত্ব কার? মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইযনিহি, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না। অর্থাৎ আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি কেউ সুপারিশ করতে চায়, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ পারবে না। আল্লাহর অনুমোদন নিলে পারবে। আর আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুপারিশের অনুমোদন দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবেন, সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমি নিষিদ্ধ ফলটা খেয়ে ফেলেছিলাম। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা হবে না, আমি একজনকে থাপ্পড় মেরেই ফেলছিলাম। কেউ সাহস করবে না। সব উম্মত এবং সমস্ত নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন, এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা বিপদে পড়ছি। নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাকা, হে নবী আপনার মাথা তুলেন, ইশফা তুশফা, আজকে যা সুপারিশ করবেন তাই কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া একটা ব্যক্তির ক্ষমতা নিয়ে জান্নাতে যায়। শুধু এই উম্মত না, পূর্ববর্তী উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত বলেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলেন, সমস্ত নবীদের উম্মত আমাদের নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। তাই আল্লাহ বলছেন মা মিন শাফিন ইল্লা মিন বাদি ইযনিহি, আল্লাহর অনুমোদনের পরেই সুপারিশ করতে পারবা, আল্লাহর অনুমোদন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যালিকুমুল্লাহ, এটাই তোমাদের আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, ফাবুদুহু তারই ইবাদত করো, আফালা তাযাক্কারুন তোমরা কি উপদেশ গ্রহণ করবা না? অর্থাৎ এই কোরআনের দ্বারা উপদেশ গ্রহণ করে আল্লাহকে রব মেনে নিয়ে আল্লাহর প্রতি ইবাদত করবা না? ইলাইহি মারজিউকুম জামিআ, ইলাইহি মারজিউকুম, আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর কি ওয়াদা? আমাদের সবাইকে কোথায় ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই আল্লাহ ওয়াদা করেছেন, এই ওয়াদা সত্য। আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো পথ নাই। প্রশ্ন হতে পারে যে আল্লাহর কাছে ফিরে যাওয়া জরুরি কেন? জরুরি এই জন্য যে দুনিয়াতে বহু ঘটনা ঘটতেছে, এটার কোনো ন্যায্য ফয়সালা হচ্ছে না, ন্যায্য বিচার হচ্ছে না। বিচার না হয়ে বহু মানুষ মারা যাচ্ছে, আছে কিনা? আপনি একটা জমির মালিক, মানুষ জোর করে দখল করছে, জমি আপনাকে দেয় না, আপনি মারা গেছেন, বিচার পাননি। আপনি একজন মানুষের কাছ থেকে টাকা পাইতেন, লোকটা টাকা দেয়নি, আপনি মারা গেছেন। বিচারহীন অবস্থায় বহু মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটাই দলিল যে দুনিয়াতে যেহেতু বিচার হলো না, অতএব বিচারের একটা জায়গা দরকার। আর ওই বিচারের জায়গাটার নাম হলো কিয়ামত। কিয়ামত যে হবেই হবে, আল্লাহর কাছে যে আমাদেরকে ফিরে যেতেই হবে, এটার সবচেয়ে বড় দলিল হলো দুনিয়াতে বহু কাজ বিচারহীন অবস্থায় চলে যাচ্ছে, জুলুম অবস্থায় চলে যাচ্ছে। এখন যদি জুলুম অবস্থায় চলে যায়, এটাই যদি শেষ হয়, আখিরাতে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো স্কোপ না থাকে, কিয়ামত যদি না হয়, তাহলে আল্লাহ জালেম হবে। এই জন্য কিয়ামত যে হবেই হবে, তার একটা বড় প্রমাণ হলো দুনিয়াতে সব ন্যায্য ফয়সালা হবে না। ওই ফয়সালা করার একটা ভিন্ন জায়গা আছে, সেই ভিন্ন জায়গার নাম কিয়ামত। তাই আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু,
এটাই তোমাদের রব আল্লাহ, তার ইবাদত করো। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ইলাইহি মারজিউকুম জামিআ, আল্লাহর দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। ওয়াদাল্লাহি হাক্কা, তার ওয়াদা সত্য। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত। ইন্নাহু, অবশ্যই তিনি আল্লাহ, ইয়াবদাউল খালকা, সৃষ্টিকে সূচনা করেছেন। সৃষ্টির সূচনা করেছেন কে? সুম্মা ইউঈদুহু, আবার তিনি এই সৃষ্টিকে প্রত্যাবর্তন করবেন, ফিরিয়ে আনবেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুর পরে কবরের থেকে আমাদেরকে মানুষ করে তুলে আনবেন। তাই আল্লাহ বলছেন ইন্নাহু ইয়াবদাউল খালকা, অবশ্যই তিনি সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, অতঃপর আবার তিনি ফিরিয়ে নেবেন। কেন? লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, এজন্য যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাদেরকে ন্যায়সঙ্গত বদলা দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে কষ্ট করে নামাজ পড়লাম, এশার নামাজ, কষ্ট করে রোজা রাখলাম, কষ্ট করে হজ করলাম, কষ্ট করে যাকাত দিলাম, এগুলোর কি একটা বিনিময়ের দরকার আছে না নাই? আর বিনিময়ে দরকার আছে দেখেই কিয়ামত দরকার। এই জন্য আল্লাহ বলতেছেন যে দেখো, সৃষ্টির সূচনা আমি করেছি, সৃষ্টির সূচনার পরে পুনরায় আবার আমি তোমাদেরকে ফিরে আনবো। কেন? যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে এদেরকে আমি ন্যায়সঙ্গত ভাবে বদলা দিব। আর কি করব? ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীম, আর যারা কুফরি করেছে লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য গরম পানি, পানীয়টা গরম, তারা যে পানি পান করবে এটা ফুটন্ত গরম পানি। ওয়া আযাবুন আলীম, আর যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? বিমা কানু ইয়াকফুরুন, এজন্য যে তারা কুফরি করেছে। তাহলে পরিষ্কার কথা বোঝা গেল, দুনিয়াতে যারা ঈমান আনছে তাদেরও একটা বদলা দিতে হবে, যারা কুফরি করেছে তাদেরও একটা বদলা দিতে হবে। যারা ঈমানদার নেক আমল করেছে তাদের বদলা জান্নাত, আর যারা কুফরি করেছে তাদের বদলা জাহান্নাম। আর এই জান্নাত জাহান্নামের জন্যই কি দরকার? কিয়ামত দরকার। অর্থাৎ কিয়ামত যে হবেই হবে। কাফেররা বলতো আরে কিয়ামত কেন হবে? কে বলছে কিয়ামত হবে? কিয়ামত যদি না হয় তাহলে যিনি স্রষ্টা তিনি তো জালেম সাব্যস্ত হবে। কারণ বহু মানুষ জুলুমের শিকার হয়ে বিচার না পেয়েই মারা গেছে, কবরে চলে গেছে। বহু মানুষ তার অধিকার না পেয়েই কবরে চলে গেছে। সে তো বলতে পারে হায় রে, যিনি আমাকে বানাইছে তিনি আমার প্রতি জুলুম করলো, আমি টাকা ধার দিয়েছিলাম, টাকা না পেয়ে মরে গেলাম, আমার জমি ছিনতাই করে নিয়ে গেছে। আল্লাহ বলতেছে দেখো, তোমাদের সবার ফয়সালা করার জন্য আমি একটা দিন রাখছি, সেটা সত্য দিন, সে দিনের নাম কিয়ামত। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, আল্লাহ পাক তিনি যে রব, তিনি যে একমাত্র পালনেওয়ালা, এটার দলিল দিচ্ছে। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা, ওই সত্তা যিনি সূর্যকে করেছেন তেজস্ময়, সূর্যকে করেছেন তেজোদ্দীপ্ত, তেজ। ওয়াল কমারা নূরা, আর চন্দ্রকে করেছেন আলোকময়, চন্দ্রকে করেছেন স্নিগ্ধ। ওয়া কদ্দারাহু মানাজিলা, আর এই চন্দ্রের জন্য অনেক মঞ্জিল, অনেক ডিগ্রি নির্ধারণ করেছেন। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের গণনা এবং হিসাব রাখতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ এটা ন্যায়সঙ্গত ভাবে সঠিক ভাবে সৃষ্টি করেছেন। ইফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন, ইফাসসিলুল আয়াত, তিনি কোরআনের আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করেন। লিকওমি ইয়ালামুন, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। এটা হলো সূরা ইউনূসের 5 নম্বর আয়াত। এখন আসেন, সূর্যের ব্যাপারে আল্লাহ বলছেন জিয়া, আর চন্দ্রের ব্যাপারে বলছেন নূর। জিয়া বলা হয়, জিয়া আর নূর, যেমন জিয়াউদ্দিন, জিয়াউর রহমান, আমাদের প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, নাম কি? জিয়াউর রহমান। জিয়া, জিয়া শব্দের অর্থ হলো জ্যোতি। যে আলোটা খুব প্রখর হয়, যে আলোর ভিতরে তেজ থাকে, সেটাকে বলে জিয়া। আর যে আলোর ভিতরে মৃদু মৃদু ভাব থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, কোমলতা থাকে,
সেটাকে বলে নূর, সেটাকে বলে নূর। এই জন্য সূর্যের ব্যাপারে আল্লাহ ব্যবহার করছেন জিয়া, অর্থাৎ সূর্যটা খুব প্রখর আলো দিবে। আর চাঁদের আলো প্রখর নয়, এটা নম্র, এটা স্নিগ্ধ, এটা হালকা, এটা কষ্ট হয় না। আচ্ছা, চাঁদের আলোতে কি মানুষ ঘেমে যায়? সূর্যের আলোতে ঘেমে যায়। সূর্যের আলো যেহেতু প্রখর, এটাকে বলে জিয়া। আর চন্দ্রের আলো প্রখর নয়, স্নিগ্ধ, কোমল, নরম, এই জন্য এটাকে বলে নূর। আর একটা কথা আমি বলি, আপনারা শুনলে আশ্চর্য হবেন। মুফাসসিরে ইকরাম শত শত বছর আগে বলে গেছেন, জিয়া বলা হয় যেটা অরিজিনাল আলো। যেমন লাইট, এই লাইটের ভিতরে একটা আলো দেখা যাচ্ছে, এটার নাম জিয়া। আর লাইটের বাইরে একটা আলো দেখা যাচ্ছে, আমাদের শরীরে, কোরআন শরীফের উপরে, মসজিদের মেজের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে, এটার নাম নূর। এটার নাম কি? নূর। অর্থাৎ জিয়া হলো অরিজিনাল আলো, আর নূর হলো অরিজিনাল আলো না, বরং আলোর প্রতিবিম্ব, আলোর ছটা। আজকে 1400 বছর পরে সৌর বিজ্ঞান বলতেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোয় চাঁদের উপরে পড়ে চাঁদ আলোকিত হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ চন্দ্রের আলোকে বলছে নূর, আর সূর্যের আলোকে বলছে জিয়া। এই জন্য দেখেন, কোরআনুল কারীমের সাথে 1400 বছর পরে হলেও বিজ্ঞানীদের কথা মিলে গেছে। বিজ্ঞানীরা বলতেছে সূর্যের আলো হলো অরিজিনাল আলো, সূর্যের ভিতরে তেজস্ক্রিয়তা হয়, সূর্যের ভিতরেই আপনার তেজস্ক্রিয়তার কারণে আলো বের হয়। আর এই আলোটা চাঁদের উপরে পড়ে, এই জন্য চাঁদের নিজস্ব কি নাই? আলো নাই। এটা বিজ্ঞানের কথা, এটা তো হুজুরদের কথা না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সূর্যের ব্যাপারে জিয়া শব্দ ব্যবহার করেছেন, যেটা অরিজিনাল আলো বুঝায়, আর চন্দ্রের ব্যাপারে নূর শব্দ ব্যবহার করেছেন, যেটা অরিজিনাল আলো না, এটা প্রতিবিম্বিত আলো। সুবহানাল্লাহ। 2 নম্বরের কথা হলো, আমাদের দিন এবং রাতে আমরা বিভক্ত। আমাদের 24 ঘন্টায় কিছু সময় রাত, কিছু সময় দিন। দিনের ব্যাপারে সূর্য, যাতে আমরা সূর্যের প্রখরতার ভিতরে সবকিছু দেখতে পাই। রাতের অন্ধকারে তো আলো দরকার। রাতের অন্ধকারে যদি আল্লাহ সূর্য তুলে দিত, তাহলে রাতের বেলা যে ঘুম, একটু আরাম করা, এটা ব্যাহত হইত। এই জন্য আল্লাহ রাতের উপযোগী করে দিয়েছেন চন্দ্র, আর দিনের উপযোগী বানাইছেন সূর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের সাথে তুলনা দেওয়া হয়েছে। আম্মা জান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, একবার রাসূলের চেহারার দিকে তাকাইতাম, দেখতাম পূর্ণিমার চাঁদের চাইতে রাসূলের চেহারা উজ্জ্বল ছিল। প্রশ্ন হলো, রাসূলকে সূর্যের সাথে তুলনা দিল না কেন? হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের সাথে তুলনা দিয়েছে, সূর্যের সাথে দেয়নি। কারণ সূর্যের ভিতরে প্রখরতা আছে, সূর্যের ভিতরে গরম বেশি, সূর্যের আলোতে মানুষ ঘেমে যায়। আর চাঁদের আলোর ভিতরে স্নিগ্ধতা আছে, কোমলতা আছে, নম্রতা আছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে মানুষ হিসেবে গরম না, ঠান্ডা ঠান্ডা মানুষ, মিষ্টি মিষ্টি মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে তুলনা দেওয়া হয়েছে চন্দ্রের সাথে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হলো, আল্লাহ এখানে বলছেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, ওই আল্লাহ যিনি সূর্যকে করেছেন তেজস্ময়, প্রখর, প্রখর আলোকময়, ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে করেছেন দীপ্তিময় বা স্নিগ্ধ। এখন আল্লাহ বলছেন ওয়াকাদ্দারাহু মানাজিলা। দেখেন, যখন পৃথিবীতে মানুষ সৌর বিজ্ঞান জানতো না, তখন আল্লাহ বলতেছেন 1400 বছর আগে ওয়াকাদ্দারাহু মানাজিলা, আল্লাহ চন্দ্রের জন্য মঞ্জিল নির্ধারণ করেছেন, কক্ষপথ নির্ধারণ করেছেন, ডিগ্রি নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য চন্দ্র যখন ওঠে খুব চিকুন হয়ে ওঠে, তারপর আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়, আরেকটু বড় হয়। এভাবে চন্দ্র বৃদ্ধি পায় 14 দিন। চন্দ্র বৃদ্ধি পায় কতদিন? এরপরে যখন 14 দিন হয়ে যায়, তখন চন্দ্র পরিপূর্ণ হয়ে যায়। এটাকে বলে লাইলাতুল বদর বা লাইলাতুল মুকাম্মারা, পূর্ণিমার চাঁদ।
পূর্ণিমা হয় 14 তারিখ রাতে। 14 তারিখ রাতের পর থেকে চাঁদ আবার কমতে থাকে, কমতে 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 একদম 27 তারিখে অন্ধকার হয়ে যায়। তাহলে প্রথম 14 দিন চন্দ্র আস্তে আস্তে বৃদ্ধি পায়, পরের 14 দিন আস্তে আস্তে কমতে থাকে, 14 14 28, আর একদিন নাই, অন্ধকার। এই জন্য আরবি মাস 29-এ হয়, 30-এও হয়। সুবহানাল্লাহ বলেন। আরবি মাস 29-এ বেশি হয়, 30-এও হয়। 30-এ যে হয় সেটা হলো চন্দ্র কখনো কখনো পৃথিবীর, চন্দ্রটা একটা উপগ্রহ, এটা পৃথিবীর চতুর্পাশে দিয়ে চন্দ্র ঘুরতেছে, সূর্য ঘুরতেছে। এই চন্দ্র প্রথম 14 দিনে ধীরে ধীরে বড় হয়ে 14 তারিখে পূর্ণাঙ্গ হয়, কমতে কমতে 27 তারিখে নাই হয়। তাহলে 14 14 28 আর একদিন নাই, 29। আর কখনো কখনো চন্দ্র উদিত হইতে একটু সময় নেয়, আরেকটু চন্দ্র তার কক্ষপথে অবস্থান করে কয়েক মাস পর পর। এই জন্য আরবি মাসে কয়েক মাস পর পর মাস হয় 30-এ। আল্লাহ বলছেন কি দেখেন, ওয়াকাদ্দারাহু মানাজিলা, আর আমি এই চন্দ্রের জন্য কক্ষপথ, চন্দ্রের জন্য আমি মঞ্জিল, চন্দ্রের জন্য আমি ডিগ্রি, তার স্তর নির্ধারণ করেছি। কেন? লিতাআলামু আদাদাস সিনিন, যেন তোমরা বছরের হিসাব রাখতে পারো, ওয়াল হিসাব, এবং দৈনন্দিন হিসাব রাখতে পারো। একটা প্রশ্ন হলো, আল্লাহ চন্দ্রকেও করেছেন হিসাব রাখার জন্য, সূর্যকেও হিসাব রাখার জন্য আমাদের মাধ্যম বানিয়েছেন। এই জন্য সূর্যের হিসাবের মাস হলো সৌরবর্ষ, চন্দ্র হিসাবের মাস হলো চন্দ্রবর্ষ। কিন্তু ইসলাম সৌরবর্ষকে গ্রহণ করেনি, চন্দ্রবর্ষকে গ্রহণ করেছে। নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো কি ইংরেজি মাসে চন্দ্র মাস, সূর্য মাসের সাথে সম্পর্ক, না চন্দ্র মাসের সাথে? কেন? কারণ হইল দুইটা। একটা কারণ হলো চন্দ্র মাসের হিসাব রাখা সবার জন্য সহজ। আপনি রাতের আকাশের দিকে তাকায় চাঁদের অবস্থা দেখে বলতে পারবেন আজকে 5 তারিখ, চাঁদের অবস্থা দেখে বলতে পারবেন যে এটা আজকে 10 তারিখ, আজকে 14 তারিখ, আজকে 20 তারিখ। চাঁদের ক্ষয় আর পূর্ণাঙ্গতার দিকে তাকাইলে বোঝা যায় যে তারিখ উপর দিকে না নিচ দিকে। চাঁদের দিকে তাকাইলে বুঝবেন মাসের শুরু না শেষ। মাসের শুরুর দিকে চাঁদ খালি বড় হতে থাকে, আর শেষের দিকে চাঁদ আস্তে আস্তে ছোট হতে থাকে। আচ্ছা, সূর্যের দিকে তাকাইলে বুঝবেন যে আজকে মে মাসের 14 তারিখ। সূর্যের দিকে তাকাইলে কোনো বুঝার উপায় নাই যে আজকে কত তারিখ। এই জন্য যখন ক্যালেন্ডার ছিল না, মানুষ মাসের হিসাব কোনো কাগজপত্রে রাখতে পারতো না, তখনও মানুষ হিসাব রাখতো চন্দ্রের মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর প্রাচীনতম বর্ষ গণনার মাধ্যম চন্দ্রকে ইসলামের জন্য নির্ধারণ করেছে। 2 নাম্বার, সূর্য মাসের সাথে সিজনের কোনো পরিবর্তন হয় না। দেখবেন প্রত্যেক বছর জানুয়ারি মাসে শীত পড়ে, নাকি মার্চ মাসে কোনোদিন শীত পড়ছে? সূর্য মাসের সাথে সিজন, আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না, কিন্তু চন্দ্র মাসের সাথে আবহাওয়ার পরিবর্তন হয়। এই জন্য দেখবেন কখনো রমজান মাস হয় শীতকালে, কখনো রমজান মাস হয় গরমকালে, কখনো রমজান মাস হয় বর্ষাকালে। আল্লাহ পাক করছেন কি, চন্দ্র মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক করছেন, যেন আমরা শীতকালেও রোজা রাখতে পারি, গরমকালেও রোজা রাখতে পারি, বর্ষাকালেও রোজা রাখতে পারি। সব সিজনে যাতে আল্লাহর ইবাদতের স্বাদ নিতে পারি, এই জন্য আমাদের ইবাদতের সম্পর্ক চন্দ্রের সাথে না সূর্যের সাথে? চন্দ্রের সাথে। কথাটা কি বুঝতে পারলেন? কেউ যদি আপনাকে বলে যে ভাই গোটা দুনিয়াতে ইংরেজি তারিখ চলে, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের রোজা এটা ইংরেজি তারিখে ফালায়া দেন না, আমরা যদি ইংরেজি তারিখ অনুযায়ী প্রত্যেক বছর রোজা পালন করি, তাহলে একই সিজনে রোজা পালন করতে হবে। কিন্তু আল্লাহ কয় না, হে আমার বান্দা, আমি কখনো শীতকালে তোমার থেকে রোজা চাই, কখনো গরমকালে তোমার থেকে রোজা চাই, কখনো বর্ষাকালে চাই, কখনো গরমকালে হজ হবে, কখনো বর্ষাকালে হজ হবে, কখনো শীতকালে হজ হবে। বছরের বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের ইবাদতের স্বাদ তুমি যেন আমাকে উপহার দিতে পারো, এই জন্য আমি ইবাদতের সম্পর্ক চন্দ্র মাসের সাথে করেছি। তাই আল্লাহ বলছেন, ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এজন্য এটা আপনাকে মানতে হবে, পৃথিবীর প্রাচীনতম বর্ষ গণনার যে পদ্ধতি, এটা সূর্যের সাথে না চাঁদের সাথে? চাঁদের সাথে।
মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। মা, আরেকটা কথা শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চন্দ্রের সাথে হাদিসে তুলনা দেওয়া হয়েছে। বিজ্ঞান বলতেছে যে চন্দ্রের আলোতে ফুলের ভিতরে সুঘ্রাণ আসে, সূর্যের আলোতে গাছ বড় হয়, সূর্যের আলোতে গাছ বড় হয়, মোটা তাজা হয়, আর চন্দ্রের আলোতে ফলের ভিতরে মিষ্টি আসে, ফুলের ভিতরে সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ফুলের মতো, নবীর ভিতরে সুঘ্রাণ আছে, নবীর ভিতরে মিষ্টতা আছে, আর ফলের ভিতরে ফুলের ভিতরে সুঘ্রাণ আর মিষ্টি আসে চাঁদের কারণে। এজন্য আমাদের নবীকে হাদিসে চাঁদের সাথে তুলনা দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছেন মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ এগুলো যথাযোগ্য কারণে সৃষ্টি করেছেন। ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। ইউফাসসিলুল আয়াত, তিনি কোরআনের আয়াতকে খুলে খুলে বর্ণনা করেন লিকওমি ইয়ালামুন, জ্ঞানবান সম্প্রদায়ের জন্য। তোমরা যারা জ্ঞান রাখো, তোমরা একটু চিন্তা করলেই বুঝবা এ চন্দ্র কেহ বানায় নাই, বানিয়েছেন কে? আল্লাহ বলছেন, ও মক্কার কাফেরেরা, তোমরা চাঁদকে খোদা মনে করছো, সূর্যের পূজা করো। এ সূর্যের কেন পূজা করো? এ সূর্য তো আমি বানিয়েছি, সূর্য তো সবসময় আকাশে থাকে না। চন্দ্রের পূজা করো, এ চন্দ্র তো কখনো চিকুন হয়, কখনো বড় হয়, কখনো থাকেই না। এখন আল্লাহ বলছেন তার কুদরতের কথা, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমি ইয়াত্তাকুন। এই ধরনের আয়াত পড়তে আমার খুব বেশি ভালো লাগে, যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহর কুদরতের কথা, আল্লাহর ক্ষমতার কথা, সৃষ্টি রহস্যের কথা, এগুলো আয়াত পড়তেই খালি মনে চায়। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনে, ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ আসমান এবং জমিনে যাকে সৃষ্টি করেছেন, লাআয়াতিল লিকওমি ইয়াত্তাকুন, যারা মুত্তাকি তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা দেখেন তো, পৃথিবীর সমস্ত মানুষ মিলে রাতকে কি ছোট বানাইতে পারবে? পৃথিবীর সমস্ত মানুষ মিলে দিনকে 2 ঘন্টা লম্বা করে দিতে পারবে? রাত আর দিনের যে পরিবর্তন হচ্ছে, এটা মানুষের হাতে না কার হাতে? আল্লাহ যে আছে তার বড় একটা দলিল তো এটাই, যে রাত আর দিনের পরিবর্তন হচ্ছে নির্ধারিত সময়, নির্ধারিত নিয়মে, বছরকে বছর, শত শত বছর, হাজার হাজার বছর রাত আর দিন হচ্ছে, রাত আর দিন হচ্ছে, রাত আর দিন হচ্ছে। এটা যদি কোনো মানুষের ক্ষমতায় হইতো, তাহলে রাতকে আটকায় দিত, দিনকে আটকায় দিত। আল্লাহ বলছেন, দেখো আমি তোমাদের রব, চন্দ্র তোমাদের রব নয়, সূর্য তোমাদের রব নয়, সূর্যের পূজা করিও না, চন্দ্রের পূজা করিও না, ইবাদত আমার করো, আমার হুকুমে রাত আর দিনের পরিবর্তন আমি ঘটাই। সুবহানাল্লাহ। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, অবশ্যই রাত আর দিনের পরিবর্তনের মাঝে একটু খেয়াল করো না তোমরা? রাত আর দিনের পরিবর্তন করে কে? আল্লাহ। বুঝা গেল আল্লাহ আছে, আল্লাহ আছে দেখেই তো রাত আর দিনের পরিবর্তন হচ্ছে। ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, লাআয়াতিল লিকওমি ইয়াত্তাকুন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য নিদর্শন রয়েছে। আগে বলল জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে, আর এখনো বলতেছে মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। একটু খেয়াল করেন, আল্লাহ প্রথম আয়াতে বললেন চন্দ্র আর সূর্যের হিসাব এবং চন্দ্র এবং সূর্যের সৃষ্টির কথা বলে আল্লাহ বললেন জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। পরে আল্লাহ রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে এবং আসমান জমিনের মাঝে যা আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু, এগুলোর ব্যাপারে বলতেছেন যে যারা আল্লাহ ভীরু মুত্তাকি তাদের জন্য নিদর্শন রয়েছে। কেন এই পার্থক্যটা করলেন? এটার একটা কারণ হলো, তাফসীরের কিতাবে লিখেছে যে রাত আর দিনের পরিবর্তনের জ্ঞান লাভ করাই মূল কথা নয়। অনেক বিজ্ঞানী আছে খ্রিস্টান, তারা এগুলো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের উপরে বহু জ্ঞান রাখে, কিন্তু তারা মুত্তাকি হতে পারে নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমি যে রাত আর দিনের পরিবর্তন করি, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, এগুলো জ্ঞান অর্জন করে শুধু লাভ নাই, জ্ঞান অর্জন করে আমাকে ভয় করো, আমার প্রতি ঈমান আনার দরকার। সুবহানাল্লাহ। এই জন্য কোন কলেজ ভার্সিটির ছাত্র সে যদি ভূগোলও পড়ে, সৌরবিজ্ঞান পড়ে, আর এর দ্বারা যদি সে ঈমানকে মজবুত করার হাতিয়ার বানায়,
সে চিন্তা করে যে আমি সৌরবিজ্ঞান পড়লাম, ভূগোল পড়লাম, আমি ফিজিক্স পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, বায়োলজি পড়লাম, এটা দিয়ে আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ মানুষকে দাওয়াত দিব, আল্লাহর বরত্বের জ্ঞান আমি মানুষকে দাওয়াত দিব, এবং আল্লাহর বরত্বের ঈমান আমি ধারণ করব, তাহলে এটা তার জন্য সওয়াবের কাম হবে, ইবাদতের কাম হবে। এজন্য কলেজ ভার্সিটিতে যদি আপনি বিজ্ঞান পড়েন সমস্যা নাই, কিন্তু শুধু বিজ্ঞান পড়ার জন্য বিজ্ঞান পড়লেন লাভ নাই। বিজ্ঞান পড়ে যদি আল্লাহর পরিচয় নিতে পারেন তাহলে সেই বিজ্ঞান আপনার লাভ আছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকওমি ইয়াত্তাকুন। আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছেন, যা কিছু আছে এগুলোর সৃষ্টির মাঝে এবং রাত আর দিনের পরিবর্তনের মাঝে মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। তোমরা যদি এগুলো চিন্তা করো আর আমার তাকওয়া অবলম্বন করো, আমার প্রতি ঈমান আনো, আমাকে ভয় করো, আমার ঈমান মেনে নাও, তাহলে তোমাদের এই জ্ঞান লাভবান হবা। আর আমার প্রতি ঈমান না আনলে এই জ্ঞানে কোনো লাভবান হবা না। এখন আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, অবশ্যই যারা আমার সঙ্গে সাক্ষাতের কামনা করে না, অর্থাৎ মৃত্যুর পরে একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এটার কামনা যারা করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়ার জীবনে সন্তুষ্ট, দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা মান ইজ্জত এটা নিয়ে সন্তুষ্ট, ওয়াতমান্নু বিহা, এবং দুনিয়ার জীবনে সে তৃপ্ত, দুনিয়ার জীবন নিয়ে সে আনন্দিত, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আন আয়াতিনা গাফিলুন, আমার নিদর্শন সম্পর্কে গাফেল। এই যে রাত আর দিনের পরিবর্তন, চন্দ্র সূর্যের সৃষ্টি, এগুলোর ব্যাপারে সে উদাসীন। উলাইকা মাওয়াহুমুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, এজন্য যে তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ বলতেছে, তোমরা যারা আমার সঙ্গে সাক্ষাতের আশা করো না, কত নিমখারাম তোমরা। তোমাদের তো উচিত ছিল এত বড় আসমান যিনি বানিয়েছেন সে আল্লাহর সঙ্গে দেখা করবো, এত বড় জমিন যিনি বানিয়েছেন, এত বড় চন্দ্র যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, সে আল্লাহর সাথে দেখা করব, সে আল্লাহর দিদার লাভ করব, এটা কামনাই তোমরা করলে না। কত বড় নিমখারাম। একজন সুস্থ মানুষ, একজন ভালো মানুষ, একজন জ্ঞানী মানুষ, সে তো চিন্তা করবে এত বড় আসমান যিনি বানাইলো তার সাথে একটু আমার দেখা করা দরকার, এত বড় সূর্য যে বানাইলো, এত বড় চন্দ্র যে বানাইলো, একদিন তার সাথে আমার দেখা করা দরকার। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সঙ্গে সাক্ষাতের আশাই করে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে খুশি, ওয়াতমান্নু বিহা, আর দুনিয়ার জীবনের উপরে তৃপ্ত, ইতমিনান, প্রশান্ত, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং যারা আমার আয়াত সম্পর্কে গাফেল। তিনটা কথা আল্লাহ বলছেন। এক নম্বর কথা, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আশা নাই, আশা করে না, আগ্রহী না। দুই নম্বর, দুনিয়ার জীবনের উপরে রাজি, খুশি। তিন নম্বরে, দুনিয়ার জীবনের উপরে তৃপ্ত, এতেই সে খুব প্রশান্তি পাচ্ছে। আর আমার আয়াত সম্পর্কে, আমার নিদর্শন সম্পর্কে গাফেল। উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্য জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, এই যে তারা দুনিয়ার জীবনে খুশি, তাদের কৃতকর্ম, দুনিয়ার জীবনে তৃপ্ত, এজন্য জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু, এবার আল্লাহ পরেরটা বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের রব তাদের ঈমানের কারণে তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, তাজরি মিন তাহতিহিমুল আনহার, এমন এক জান্নাত তাদেরকে দেওয়া হবে যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামতের জান্নাত, নিয়ামতের জান্নাত। জান্নাতে এখন কি হবে? জান্নাতেও মানুষ দোয়া করবে। দুনিয়াতে যেমন দোয়া করছি, আল্লাহ, দোয়া করা হলো ফকিরের আলামত। যে দোয়া করে না সে তো ফকির না। যে ফকির ভিক্ষা চায় না সে ফকির কি ফকির? ওই বান্দাও বান্দা না যে দোয়া করে না।
দোয়া করা একটা বান্দার জন্য সবচাইতে জরুরি বিষয়, কারণ দোয়া মানে আমি পারি না, দোয়া মানে আমি অসহায়, এই জন্য আপনার সাহায্য চাই। তো বান্দা যে নাকি আল্লাহর বান্দা, সে জান্নাতে যাও দোয়া করবে। জান্নাতে যাও কি করবে? দোয়া করবে কেমনে? দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, জান্নাতে তাদের দোয়া হবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাল্লাহ কর। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে সুবহানাকা আল্লাহুম্মা, অর্থাৎ যখন কিছু মনে চাইবে জান্নাতীদের, হয়তো মনে চাচ্ছে যে একটু পাখাওয়ালা ঘোড়ায় চড়ে জান্নাতটা ঘুরে বেড়াবো, তখন বলবে সুবহানাকা আল্লাহুম্মা, সাথে সাথে পাখাওয়ালা ঘোড়া এসে হাজির। মনে চাইতেছে জান্নাতের ভিতরে একটু আম খাবো অথবা লিচু খাবো অথবা একটু ফুলের বাগানের উপর দিয়ে শুয়ে থাকবো, খালি বলবে সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা মানে আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি হে আল্লাহ। অর্থাৎ জান্নাতীরাও জান্নাতে যাওয়ার পরে কি করবে? দোয়া করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে। এই চাওয়ার ভাষাটা হবে সুবহানাকা আল্লাহুম্মা। তাই আল্লাহ বলতেছে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, জান্নাতে তাদের দোয়াই হবে এরকম যে সুবহানাকা আল্লাহুম্মা। আর কি হবে? তাদের অভিবাদন কি হবে? একজন আরেকজনের সাথে দেখা হলে কি হবে? ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর জান্নাতের মধ্যে একজন আরেকজনের সাথে দেখা হলে বলবে সালাম, শান্তি। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে তখন আল্লাহ নিজেই বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা, তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি, সম্মানের সাথে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। সালাম কে দিবে? আল্লাহই সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে। এজন্য দুনিয়াতে যে যত বেশি সালাম দিবে এটা জান্নাতের অভিবাদন। জান্নাতের ভিতরে একজন আরেকজনের সাথে দেখালে সালাম দিবে। এজন্য দুনিয়াতেও যদি আমরা সালামের প্রচলন করি, আশা করা যায় জান্নাতেও ইনশাআল্লাহ আমরা সালাম দিয়ে জান্নাতে যেতে পারবো। তা আল্লাহ বলতেছেন তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতের মধ্যে তাদের অভিবাদন হবে, তাদের সম্ভাষণ হবে সালাম। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়াহুম, আর জান্নাতীদের সর্বশেষ প্রার্থনা হবে, সর্বশেষ দোয়া হবে। বহু কিছু চাচ্ছে, আল্লাহ বলবে আরো চাও, আল্লাহ খুব আরো চাও, চাইতে চাইতে চাওয়াই শেষ, তখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যখন আর চাইতে পারবে না, মানে চাওয়ার আর কিছু নাই, তখন লাস্টে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক আল্লাহর জন্য সব প্রশংসা। এ আল্লাহর কি চাবো? চাওয়ারই তো নাই। আল্লাহ যখন বান্দা এই কথা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আল্লাহ তখন এমন এমন নিয়ামত দিবেন যা জীবনে কল্পনাতেও আসে নাই। সুবহানাল্লাহ। জান্নাতে তিনটা কাজ হবে। একটা কাজ হলো জান্নাতে মানুষ দোয়া করবে। জান্নাতে দোয়া করবে কিভাবে? সুবহানাকা আল্লাহুম্মা। অথবা তাফসীরের ভিতরে লিখেছে যে জান্নাতেও মানুষ আল্লাহকে ডাকবে, ইবাদত করবে। তো জান্নাতে তো নামাজ নাই, জান্নাতে তো রোজা নাই, তবে জান্নাতে এতটুকু ইবাদত আছে, জিকির। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা। বলেন না সুবহানাকা আল্লাহুম্মা। এইজন্য মুফাসসির গান লেখেন জিকির এমন একটা ইবাদত, এটা দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। দুনিয়াতে নামাজ চলে, জান্নাতে নামাজ নাই। দুনিয়াতে রোজা আছে, জান্নাতে রোজা নাই। দুনিয়াতে যাকাত দিতে হয়, জান্নাতে যাকাত দিতে হবে না। দুনিয়াতে জিকির আছে, আখিরাতে জান্নাতে কি আছে? জিকির আছে। এইজন্য জান্নাতের জিকির হলো সুবহানাকা আল্লাহুম্মা। অথবা জান্নাতে যে আল্লাহর কাছে কিছু চাইবে, যে আল্লাহ আমার এখন এই জিনিসটা দরকার, এ চাওয়ার সময় খালি বলবে সুবহানাকা আল্লাহুম্মা, সাথে সাথে পেয়ে যাবে। আর এক জান্নাতে আরেক জান্নাতের সাথে দেখা হলে বলবে তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতের ভিতরে একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বলবে সালামুন। চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, চাইতে চাইতে আর চাওয়ার কিছু খুঁজে পাচ্ছে না, তো লাস্টে বলবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়াহুম, এবং জান্নাতীদের সর্বশেষ আহ্বান হবে আনিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই জন্য হুজুররা ওয়াজ শেষ করার সময় বলে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনছেন নি আপনারা? হুজুররা যখন ওয়াজ শেষ করে তখন কি বলে? ওয়া আখিরু দাওয়াহুম। আর এটা হলো জান্নাতের সর্বশেষ প্রার্থনা।
জান্নাতের সর্বশেষ মোনাজাত হলো ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে সেই জান্নাত দান করুক, বলুন আমিন। মাশাআল্লাহ, আমরা সূরা ইউনূসের 10টি আয়াতের তাফসীর আজকে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের অধিবাসী বানায় দিক, বলেন আমিন। রাত আর দিনের পরিবর্তন, চন্দ্র আর সূর্যের সৃষ্টি, আল্লাহর রহস্য চিন্তা করে ঈমানকে মজবুত করার তৌফিক আল্লাহ দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদের ঈমানের ভিতরে আল্লাহর কুদরতের জ্ঞান বসায় দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এখন